শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর আর কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, আর এখন রান্নাঘরে এসেছি চা বানাতে। আর দুপুরে আমি আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি এঁচোড় কাটা দেখাচ্ছিলাম। তা সেখানে তোমরা অনেক বন্ধু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেকে বলেছো যে এইভাবে একবার কেটে দেখবে, খুব সুন্দর ব্যাপারটা, এটা জানতাম না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের প্রত্যেকেরই জানার কিন্তু শেষ নেই। আজকে যেমন আমার কাছ থেকে এই ব্যাপারটা জানতে পারলে আজকে আমিও অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখতে পারি। কিরকম শিখতে পারি, আজকে ওই ভিডিওটাতেই অনেকে কমেন্ট একজন কমেন্ট করেছে যে হলুদ তো দিয়েছো জলের মধ্যে, তার মধ্যে একটু শুকনো আটা দিয়ে দেবে, তাহলে দেখবে আটাটা আরো সুন্দরভাবে ছেড়ে যাবে। তারপরে কেউ আবার এটাও লিখেছো জীবনে যেন প্রথম এঁচড় কাটছে। আমি কি কোথাও বলেছি জীবনে আমি প্রথম এঁচড় কাটছি? আবার কেউ আবার লিখেছে যে কেউ যেন এঁচড় কাটতে জানে না, এঁচড় কাটা শেখাচ্ছে। আমি কি কোথাও বলেছি আমি এঁচড় কাটা শেখাচ্ছি? না কোথাও লিখেছি? কোথাও তো লিখিও নি, বলিও নি। আমি কিভাবে এঁচড় কাটি আমি সেটা শেয়ার করেছি। এদের কি মাথার মগজে কিছু নেই না আছে আমি বুঝতে পারি না। পুরো ভিডিও না দেখে আগেই কমেন্ট সেকশনে গিয়ে কিছু একটা দুমদারাক্কা কমেন্ট করতে হবে। এরা ভিডিও পুরো দেখে না। প্রথম থেকে দেখলে কোথাও আমি কিন্তু উল্লেখ করিনি আমি এঁচড় কাটা শেখাচ্ছি বা আমি প্রথম জীবনে এঁচড় কাটছি। আমি কিন্তু কোথাও এরকম কথা বলিনি। তা কমেন্টটা যখন করবে ভিডিওটা পুরোটা দেখো, দেখে তারপর কমেন্টটা করো। ভালো কিছু সহ্য হবে না, ভালো কিছু সহ্য হবেই না। সেখানে গিয়ে আমাকে যা খুশি তাই মন্তব্য করতেই হবে। আগে ভিডিওটা চোখে পড়লো, এঁচড় কাটা দেখাচ্ছে, ব্যাস ওইটুকুনি দেখলো, দেখে এবার কমেন্টে ঢুকে গেল, এবারে লিখতে শুরু করে দিল। কিছু কিছু পাবলিক আছে এরকম। তা যাই হোক, আমি কিন্তু কোথাও বলিনি আমি এঁচড় কাটা শেখাচ্ছি আর আমি নতুন এঁচড় কাটছি। আর আমাকে দেখে এঁচড় কাটা দেখে কি তোমাদের মনে হলো আমি এই প্রথম এঁচড় কাটছি? আমি প্রচুর এঁচড় কেটেছি। আমার সমান বেশি, আমার সমান বোধহয় 10টা মানুষ এঁচড় কেটেছি আমি সারা জীবনে, যা এঁচড় কেটেছি। অনেক ছোট থেকে কাজ শিখেছি, এটা অহংকার নয়, বড়াই নয়। অনেক ছোট থেকে কাজ শিখেছি, তার কারণ আমার শেখার তাগিদ ছিল। আমাকে হাতে ধরে কোনো কাজ কেউ শেখায়নি। মা দেখতাম, মা করতো, গিয়ে বসে পড়তাম। যদি বলে হ্যাঁ সংসারের কাজে মন ছিল, হ্যাঁ সংসারের কাজে মন ছিল। আর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, ইস আমার বুঝে কবে বিয়ে হবে, আমি মায়ের মতন কবে এরকম এঁচড় কাটতে পারবো, মোচা কাটতে পারবো। মা যখন মোচা ছাড়াতে বসতো আর বলতো, আমি যেতাম আর আমাকে বলতো ওই শিরগুলো খুলে খুলে হাতে ধরে শিখিয়েছে। আমার মা অনেক কাজ ছোট থেকে শিখিয়েছে, আবার নিজে থেকেও অনেক কাজ শিখেছি।